तो कोई नजरियात रखने वाला हुजूरेर आशिक दीवाना साथी संगीদের নজরিয়াত রাখনে वाला এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবে এরা সকল সময় হাবিবুল্লাহ শান হাবিবুল্লাহর আজমত হাবিবুল্লাহর মাকাম হাবিবুল্লাহর মার্তবা হাবিবুল্লাহর দিফাই আর সঙ্গী মর্যাদা ডাঙ্কাইরা কিয়ামত পর্যন্ত এরা রাসূলুল্লাহর ডাঙ্কা বাজাতেই থাকবে জোরে বলো এমনকি আমার বিশ্বাস আল্লাহ কসম আশিকে রাসূলুল্লাহ গোলামে রাসূলুল্লাহ রাসূল প্রেমিক নবী প্রেমিক এরা কিয়ামতের ময়দানে উঠে সেই দিন হাবিবুল্লাহর গুণ হাবিবুল্লাহর ডাঙ্কা তারা সেই দিনেও বাজাতে থাকবে জোরে বলো আল্লাহ নারা তাকবীর আল্লাহ নারা তাকবীর আল্লাহ নারা রিসালাত নারা রিসালাত ফুরফুরা দরবার শরীফ জিন্দাবাদ দাদা হুজুর পীর কেবলা জিন্দাবাদ পাজলা হুজুর পীর কেবলা জিন্দাবাদ ভাইজান হুজুর পীর কেবলা জিন্দাবাদ গন্ডগোল করুন এক লাইনেই মেরে দিবেন আমি পীর নয় সকল সময় বলি না কখনো পীর হওয়ার আমার শখ আছে খবরদার এই ধান্দায় আমাকে ফেলেন না একদম গন্ডগোল হয়ে যাবে খবরদার পীর ফির নয় পীর পীরেদের পায়ে ধুলোর যোগ্য হতে পারে খবরদার খেয়াল রাখবেন ভাইজান হুজুর বলেন শখ লাগছে বরং আমার নারা না লাগিয়ে ওই জায়গায় আমি সকল সময় বলি নবী পাকের নারা লাগা মুজাদ্দিদুজ্জামান হুজুরের নারা লাগাচ্ছেন মাশাআল্লাহ লাগাবেন সমস্ত ওলি আল্লাহরা আমাদের মাথার তাজ সকলেরও নারা লাগাবেন বলেন সমস্ত ওলি আল্লাহরা বলেন জিন্দাবাদ বলেন জিন্দাবাদ সমস্ত ওলিদের দরবার বলেন জিন্দাবাদ জিন্দাবাদ আসে অতএব মুসলমান উম্মতে মুহাম্মাদি বর্তমান সমাজে আমাদের ওই নাজরিয়াত রাখনে वाला মানুষ কিন্তু আছে যারা খালি বলে হুজুর এটা পারে না ওটা জানে না এটা পারে না ওটা পারে না আমরা বলি হুজুর আমার সব পারেন জোরে বলেন আরো জোরে জোরে হুজুর আমার আঙ্গুল মুবারকের ইশারায় চাঁদকে দু টুকরো করে দিতে পারে জোরে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে জোরে মুসলমানের ছেলেরা ও রাসূলুল্লাহর গোলামেরা বাবারা নবীজি আমার সব পারে হুজুর আমার বললাম আঙ্গুল মুবারকের ইশারায় চাঁদকে দু টুকরো করে দিতে পারেন জোরে বলে বলে শুধু তাই নয় ওদিক থেকে ডোবা সূর্যকে আল্লাহ পাকের হুকুমে নবীজি আমার পুনরায় আসমানে উঠিয়ে দিতে পারে জোরে বলে সুবহানাল্লাহ নবীজি আমার সব পারে নবীজি আমার মরাকে জিন্দা করে দিতে পারে আর জিন্দাকে মরা মৃত করে দিতেও পারেন জোরে বলে সুবহানাল্লাহ আমাদের ওলি আল্লাহদের শান যদি এটা হয় ওলি আল্লাহরা বিশেষ একটা মাকাম আছে কোন ফায়াকুনের মাকাম তারা পৌঁছে গেলে তারা মৃতকে জিন্দা করে দেয় জিন্দাকে মৃত করে দেয় বানিয়ে দেয় তার প্রমাণ আমরা পাই বাংলার জমিনে আমাদের মাথার তাজ আমিরুশ শরিয়াত ওয়া তরিকা কুতুবুল আলম খাজা সাইয়্যিদুনা ইমাম আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার দাদু ওই পোস্টের দাদু হযরত হাজী মুস্তাফা মাদানী সিদ্দিকী রাহমাতুল্লাহ ওনার ছোট সাহেব আমরা জানি ঘটনা ওনার থেকে মৃত জিন্দাও হয়েছে আর ওনার আব্বা জানের দোয়ায় জিন্দা মৃত হয়েছে জোরে বলবেন না সুবহানাল্লাহ একটা আদনাসা উম্মতে মুহাম্মাদির একটা আদনাসা একটা বলির যদি ক্ষমতা থাকে তাহলে হাবিবুল্লাহ কি ক্ষমতা নেই ইখতিয়ার নেই হুজুর কি পারেন না তোমরা ওইলে পড়ে থাকো তোমাদেরকে মোবারকবাদ পারেন না জানেন না আমার হুজুর সব পারেন সব জানেন জোরে বলেন যে যা জানে না সৃষ্টি জগতে যে যা পারে না সব আমার হাবিবুল্লাহ পারে জোরে বলেন সব আমার হাবিবুল্লাহ জানে জোরে বলেন
সাহাবা হুজুর দাওয়াত দিয়েছে। হ্যাঁ, কমিটি ছেলেরা কোথায় গেল? একে নিয়ে আসেন, ওই ছেলেগুলোকে ডেকে নিয়ে আসেন, জোয়ান জোয়ান ছেলেগুলোকে ডেকে নিয়ে আসে। সংক্ষিপ্ত খালি তাড়াতাড়ি ডেকে নিয়ে আসেন, বরং দোয়া হবে, ডাকছে ভাই। অতএব কি বললাম, সাহাবা হুজুর একটা দাওয়াত দিয়েছেন হুজুরকে। এই শুনছে কে দাওয়াত দিয়েছে? সাহাবা হুজুরদের মধ্যে একজন দাওয়াত দিয়েছে, আমার আপনার দয়া নবী জানকে। নবী জান বলবেন, কি বলবেন? সব জায়গায় গিয়ে শেখাচ্ছি, নবী জান বলবেন। এটা আমি বলি, আমি সব সময় বলি, আমি শুরু করেছি, আমি বলছি, এটা বলতে হবে। আপনারা বলবেন তো ইনশাআল্লাহ? সব একে অপরকে জানাবেন, বলবেন। এক একজন যারা আছেন, আপনারা যারা আছেন, আপনাদেরকে আমি আদেশ করলাম, এটা আমি ছোট ভাই বড় ভাই হিসাবে আমার অনুরোধ রইল, এক একজন 100 জনকে এই মেসেজটা দেবেন। নবী পাকের যখন নাম নেবে তখন মাঝে মাঝে বলো, নবী জান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী জান, আব্বা জান, আম্মু আব্বু জান, আম্মু জান, দাদি জান, দাদা জান, ফুপু জান, ফুপা খালা জান, খালু জান, ভাই জোরে বলেন ভাই। আরে সব সবাই জান তাহলে কেন বলতে পারেনি? যিনি আমাদের হাকিকতে যিনি জানের জান, নবী মুস্তাফা, তিনি আমাদের নবী জান। আমি শুধু বলি, শুধু জান, নবীজি আমাদের জানেরও জান। জোরে বলে, আরে জোরে, নবীজি আমাদের জানেরও জান, ওই জন্য আমাদের নবী জান। নবী জান, নবী জানকে দাওয়াত করেছে, বলল হুজুর গেছে, তো হুজুর কে বাড়িতে রুমে হুজুর ইন্তজার করছেন, ওদিকে খানা রেডি হচ্ছে। তিনি ওই হালাল জানোয়ার জবাহ করেছেন। সাহাবা হুজুর, ওনার 2 আওলাদ ছিলেন, ছোট ছোট, একটা একটু ছোট, একটা একটু বড়, একদম ছোট বয়সে। তো তারা দেখেছে যে জবাই করছে, জবাহ করছে, ওটা দেখে তারা ভাই ভাই খেলা করছে, ছুরি নিয়ে এসে সত্যিকারে এক ভাই আরেক ভাইকে জবাই করে ফেলেছে। এই অবস্থা দেখে, ভাই দেখে যখন এই কাণ্ড হয়ে গেছে, সেও ছোট, সে তখন ভয়ে, রিওয়ায়াত মুখতালিফ, রিওয়ায়াত আলাদা আলাদা, ইবারতে সব এসেছে। এর মধ্যে উলামায়ে কেরামদের কিছু মতামত আছে, তবে যারা এটাকে অ্যাকসেপ্ট করেছেন আমি সেটা নিয়েছি। তো যাই হোক, আসেন, আরেক ভাই গিয়ে উপরে উঁচু জায়গা থেকে সেও পড়ে মারা যায়। একই সময় 2 সন্তান ইন্তেকাল হয়ে যায় সাহাবা হুজুর। তো মা কি করে, বাচ্চা দুটোকে আরেক পাশে রুমে কামরায় চাপা দিয়ে রাখে। আর আলাইহিস সালাম হুজুর এসেছেন, হুজুর ইন্তজার করছেন, খানা রান্না হয়ে রেডি হয়ে আসছে। এদিক থেকে আল্লাহর তরফ থেকে হুকুম হয়ে যায় আকা আলাইহিস সালামের কাছে যে আপনি ওই সাহাবাকে নিয়ে, তার সন্তানদেরকে নিয়ে একসাথে বসে খানা খাবেন। জোরে বলবেন না? হ্যাঁ, আরে জোরে বলবেন না, আরে জোরে, একসাথে বসে খানা খাবেন। না না না, বলেছি খবরটা নিয়ে চলে, না না রেডি হচ্ছে, আমি কত কম 10 মিনিট টাইম দিবেন। হ্যাঁ, এদিকে দেখেন, আপনারা যান, ঠিক আছে, যান, আসেন, মাশাআল্লাহ, আসেন, তারপরে আসবেন তো দোয়া হবে, তাড়াতাড়ি চলে আসেন, আসেন, সংক্ষিপ্ত। জি, কি বলছিলাম বলেন তো, আমার মনে আছে। সাহাবা হুজুরদের সঙ্গে তেনার
খানা খাওয়াবে, আল্লাহর হুকুম হয়ে গেছে এদিক থেকে। তো হুজুর ইন্তজার করছেন, খানা ফানা রেডি হচ্ছে। হুজুর বললেন সাহাবা হুজুরকে, যাও তোমার সন্তানদেরকে নিয়ে এসো, যাও যাও একসঙ্গে আজকে আমরা খানা খাবো। জোরে বলে, আরো জোরে। সাহাবা হুজুর দৌড়ে গিয়ে যখন মামলাটা ঘটনাটা জানতে পারলেন, এই অবস্থা, ভয়ে কাঁপছেন থরথর করে। কি বলবো হুজুরকে কি বলবো? আর কেমন ছিল বাপ, হায় হায় সন্তানের কেমন ছিল মা, যে মুস্তাফা জানে রাহমাতের জন্য একটা শব্দ করে না, তার সন্তান কুরবানি, দুই সন্তান ইন্তেকাল হয়ে যায়, কোন কারণবশত তারা দুনিয়া ছেড়ে বিদায় নেয়, তবুও মা দেখে বুকে পাথর রেখে, যাকে আল্লাহ এত মমতা দিয়েছে, যেই পিতামাতার আল্লাহ এত মাকাম ও মর্তবা দান করেছে, আল্লাহ আল্লাহ রাসূলের পরেই তার স্থান। ঠিক কি না বলে? হ্যাঁ জোরে বলে, ঠিক না বেটি? সেই মা হায় হায় বুকে পাথর রেখে হুজুরের জন্য কোনো পেরেশানি না হয় মেহমানদারিতে, তার জন্য সেই ব্যস্ত। তো সাহাবা হুজুর, যাই হোক আমি সংক্ষিপ্ত খালি বলছি, এসে হুজুরের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যাপার তো হুজুর ডেকে নিয়েছেন, নিয়ে এসো তোমার সন্তানটা কই, একসঙ্গে আজকে খানা খাবো। হুজুর এই ব্যাপার, হুজুর এই ব্যাপার। নবীজি বললেন, তাই চিন্তা করো না, চলো কোথায় আছে দেখাও আমাকে। আল্লাহর কসম, বিস্তারিত ঘটনা সংক্ষিপ্ত বলছি, আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, আল্লাহর ইজ্জতের কসম। হুজুর সাথে সাথে গিয়ে এই বাচ্চাগুলো কাপড়গুলো সরিয়ে হুজুর আল্লাহর কসম বললেন, হ্যাঁ মৃত বাচ্চা জিন্দা হও, বলার সাথে সাথে আল্লাহর কসম বাচ্চা দুটো জিন্দা দাঁড়িয়ে যায়। জোরে বলে, আরো জোরে বলে। তাহলে ইখতিয়ার আল্লাহ দিয়েছেন হাবিবুল্লাহর হাতে। জোরে বলে, সমস্ত কিছুর ইখতিয়ার আল্লাহ পাক তার হাবিবের হাতে দিয়েছেন। সেই হুজুর পারবেন না, জানবেন না, তো কে পারবেন, কে জানবেন? ঠিক কি না? হুজুর আমার কি পারেন না? মুসলমানের ছেলেরা ও রাসূলুল্লাহ গোলামেরা পাগলেরা, আল্লাহর কসম, আল্লাহর কসম, হুজুর আবার একটা জিন্দা খেজুরের গাছকে ডাক দেয়, ও খেজুরের গাছ এদিকে এসো, আমি রাসূলুল্লাহ আমার কাছে হাজিরা দাও। বলার সাথে সাথে আল্লাহ কসম জিন্দা খেজুরের গাছ সে মাটি খাঁড়তে খাঁড়তে, মাটি খাপ হতে হতে, মাটি ছিলতে ছিলতে একেবারে সিধা এসে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহর কদম মুবারকের সামনে এসে হাজিরা দেয়। জোরে বলে, আরো জোরে বলে। হুজুর আমার কি পারেন না? হুজুর কি জানেন না? হুজুর আমার সব জানে। কে জানিয়েছে? আল্লাহ জানিয়েছে। হুজুর পারে, এই পারার ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ। তো আকীদা তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুরকে আমরা কেউ খোদা মনে করি, ঠিক কি না বলেন? মাআযাল্লাহ, তা তো হয়েই গেল। হ্যাঁ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আকীদা ঈমান আছে আমাদের। এখানেই আমাদের সাথে কাফের মুশরিকদের পার্থক্য। খ্রিস্টানদের সাথে আহলে কিতাবদের সাথে আমাদের পার্থক্য। তারা খোদা বানিয়েছে, কোথায় উযায়ের নবী, কোথায় ঈসা নবী, আল্লাহর পুত্র সন্তান বানিয়েছে, আল্লাহর বিবি বানিয়েছে। হ্যাঁ, আমরা তো এই জায়গা থেকে পাক সাফ, আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ? সুম্মা আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তাহলে অতএব ইখতিয়ার আল্লাহ হাবিবুল্লাহর হাত মোবারকে দান করেছেন। কি পারেন না হুজুর? গারে যখন হিজরতের সময় এলেন, সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক হুজুর প্রথমে ঢুকে দেখলেন, হুজুর দেখি জন্তু জানোয়ার আছে কিনা, বিশুদ্ধ কোনো প্রাণী হুজুর যাতে আপনাকে আক্রমণ করবে না রকম আমি দেখি। সব গিয়ে ভেতরে ছিদ্রগুলো সব বন্ধ করলেন, একটা গর্ত রয়ে গেল। নবীজিকে প্রবেশ করলেন, নবীজি
সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আফজালুল বাশার সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক